نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفاء الراشدين। প্রিয় সুন্নি ও রাসূলাতি জনতা, বিশেষ করে ইমানদার মুমিনাদের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে শুনছেন আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহ রাসূলের মেহেরবানিতে। আমিও অদম ফকির বান্দে রাসূল আশিক ইমান আল্লাহ রাসূলের দয়ায় ভালো আছি মোটামুটি। আমরা আমাদের নিয়মিত লাইভ বিশেষ করে একদিন পর পর চলছে। আমাদের সেই কেতাব হতে কেতাব আশিক ইমান দরবার শরীফ থেকে প্রকাশিত কেতাবটি হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। এই কেতাবটি থেকে আমরা অনেকগুলো লাইভ ধারাবাহিকভাবে লাইভ করছি, অনেকগুলো লাইভ করেছি এবং কেতাবটি হচ্ছে আমি মনে করি অদম ফকির বান্দে রাসূল মনে করি সমস্ত রোজা নামাজ হজ জাকাত পর্দা পশিদা গিলা খুব যাবতীয় আমলের পূর্বে হচ্ছে হুব্বে রাসূল মিনাল ঈমান, ঈমান প্রেম ভালোবাসা দরকার। নবীজির প্রতি প্রেম ভালোবাসা সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। অতএব প্রতিটা তরিকতের প্রতিটা সালেক, প্রতিটা মুসলমান, প্রতিটা ইমানদার, প্রতিটা আলেম, প্রতিটা মুহাদ্দিস, মুফাসসির, যা আছে ইসলামের প্রতিটা খলিফা, প্রতিটা যারা আরিফ বিল্লাহ দাবি করে তারা সহ প্রত্যেকে এই কিতাবটা পড়া উচিত। আশা করি বাংলাদেশে প্রায় প্রতিটা থানায়, প্রতিটা ডিস্ট্রিক্টে চলে গেছে আল্লাহ রাসূলের দয়া, এবং কলকাতাতেও চলে যাচ্ছে আল্লাহ রাসূলের দয়া। তো আজকে আমরা আমাদের শিরোনামে লিখে দিয়েছি লাইভের যে শিরোনাম, দুইটা অনুচ্ছেদ আলোচনা করব। দুইটা অনুচ্ছেদ হচ্ছে আল্লাহর দুস্ত হাবিব নূরে খুদা নূরে মুজতাম আকে মাওলা তাজার মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে ইমানদার ও বেঈমানদার মানুষ চিনার উপায়। মানে আমার নবী, আপনার নবী, কৌল কায়নাতের নবী আল্লাহর দুস্ত হাবিব নূরে খুদা নূরে মুজতাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমই হচ্ছে ইমানদার বেঈমানদার মানুষ চিনার উপায়। আল্লাহু আকবার ইয়া রাসূল, কত সুন্দর, কত উত্তম শিরোনাম। আপনি ওলি, আপনি ইমানদার মানুষ, এটার চিনার উপায় হচ্ছে আমার নবীর প্রেম। আপনি মুত্তাকি মানুষ, এটার চিনার উপায় হচ্ছে নবীর প্রেম। আপনি মহসিন মানুষ, আপনি এটার চিনার উপায় হচ্ছে আপনি নবীর প্রেম। আপনি ধৈর্যশীল মানুষ, এটার চিনার উপায় হচ্ছে নবীর প্রেম। আপনি ওলি আল্লাহ মানুষ, এটার চিনার উপায় হচ্ছে নবীর প্রেম। আপনি একজন বেলায়েত প্রাপ্ত মানুষ, এটার চিনার উপায় হচ্ছে নবীর প্রেম। এটার উপায় চিনার উপায় হচ্ছে নবীর প্রেম। আপনি একজন সত্যিকারের আলেম, এটা চিনার উপায় হচ্ছে নবীর প্রেম। আপনি সত্যিকারের একজন বক্তা, এটা চিনার উপায় হচ্ছে নবীর প্রেম। আপনি সত্যিকারের একজন কোরআনের মুফাসসির, এটা চিনার উপায় হচ্ছে নবীর প্রেম। সত্যিকারের একজন খাঁটি মুসলমান, এটার চিনার উপায় হচ্ছে নবীর প্রেম। আপনি সত্যিকারের একজন পিশাব, এটার চিনার উপায় হচ্ছে নবীর প্রেম। আপনি সত্যিকারের একজন আল্লাহওয়ালা, এটার চিনার উপায় হচ্ছে নবীর প্রেম। আপনি সত্যিকারের একজন ইমাম সাহেব, এটার উপায় চিনা হচ্ছে নবীর প্রেম। আপনি সত্যিকারের একজন মুসলমান, একজন ইমানদার মুসলমান, এটার উপায় চিনার উপায় হচ্ছে নবীর প্রেম। মানে টোটাল মোট কথা, নূর নবীজির প্রেমে ইমানদার বেঈমানদারের মানুষ চিনার উপায়। শুধু ইমানদার বেঈমানদার মানুষ চিনায় যে নবীর প্রেম শুধু ইমানদার বেঈমানদার মানুষ চিনার উপায় শুধু নয়, কুল কায়নাতের মধ্যে যা আছে সবাই নবীর প্রেমের মধ্যে আছে, একমাত্র কিছু সংখ্যক কাফের মুনাফিক ব্যতীত। কিছু সংখ্যক জিন জাতির মধ্যে, মানুষ জাতির মধ্যে কিছু সংখ্যক কাফের মুনাফিক আছে, তারা ব্যতীত সমস্ত কুল কায়নাত হুব্বে রসুলের মধ্যে আছে। হুব্বে রসুলের মধ্যে আছে। হুব্বে রসুল হচ্ছে খাঁটি তৌহিদ, হুব্বে রসুল হচ্ছে খাঁটি মুসলিম, হুব্বে তৌহিদ হচ্ছে, হুব্বে রসুল হচ্ছে খাঁটি তৌহিদ, হুব্বে রসুল হচ্ছে আল্লাহর খাঁটি বন্দাগণ, হুব্বে তৌহিদ হচ্ছে ইমান, ইমানের মূল। হুব্বে রসুল হচ্ছে ইমানের মূল, হুব্বে রসুল হচ্ছে খাঁটি তৌহিদের মূল, হুব্বে তৌহিদ হচ্ছে আল্লাহর মূল, হুব্বে
রসুল হচ্ছে আল্লাহর মূল, হব্বে রসুল হচ্ছে ইমানদারের মূল, মুসলমানের মূল, সমস্ত কিছুর মূল। তাহলে এখন আমরা কেতাব পাঠ করবো, ধীরে ধীরে সামনের দিকে যাব। যাদের আল্লাহ রসুল ইমান, বিবেক ও অনুধাবনের সম্পদ দান করেছেন, যাদের আল্লাহ রসুল ইমান, বিবেক ও অনুধাবনের সম্পদ দান করেছেন, তারা নিশ্চিতভাবে জানে যে নবী প্রেম হলো ইমানের প্রাণ। হুজুর পাক নূর নবীজির প্রতি ভালোবাসা 70 দিনের পূর্ব শর্ত। উর্দু কবি একটা কবিতা অংশ লিখেছেন যে মোহাম্মদ কি মোহাব্বত দিন হক কি সাদাত আউয়াল হায়, মানে হুজুর পাক নূর নবীজির প্রতি ভালোবাসা 70 দিনের পূর্ব শর্ত। ইস মে হুয়া আগর খামি তু সব কি পুনা মাকল হায় মোকাম্মেল হায়, মানে এতে যদি ত্রুটি থাকে তবে সব কিছু হবে ধ্বংস। মানে অর্থ হচ্ছে হুজুর পাক নূর নবীজির প্রতি ভালোবাসা 70 দিনের পূর্ব শর্ত, এতে যদি ত্রুটি থাকে তবে সব কিছু হবে ধ্বংস। আল্লাহু আকবার। উর্দু এক কবি লিখেছে। হযরত সাওল ইবনে আব্দুল্লাহ আশ-তাশতারি বলেন, কি বলেছেন, আরবি অনেক বড় রেওয়াত এবারত, মানলাম ইয়ারা ওয়ালা আয়াতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জামিইল আহওয়ালিহি ওয়া ইয়ারা নাফসাহু ফি মালিকিহি লাম ইয়াযুক হালাওয়াতা ইবারত আল আখির। অর্থ, যে ব্যক্তি সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মালিক জ্ঞান করে না এবং নিজের সত্তাকে হুজুর পাকের মালিকানাধীন মনে করে না, সে সুন্নাতের আস্বাদন থেকে বঞ্চিত। কেননা হুজুর পাক নূর নবীজি বলেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে নিজের প্রাণ অপেক্ষা প্রিয়জন হব। জুরকানি আলাল মাহইব 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 313, সরে শিফা বিল কারি 2য় খণ্ড পৃষ্ঠা 35। এটা মাহাব্বেলা দুনিয়া, জুরকানি আলাল মাহইব। জুরকানি হচ্ছে মাহাব্বেলা দুনিয়ার সরা, ইমাম জুরকানি তা সরা লিখেছেন। সরার মধ্যে সরে শেফা লিল কারি 2য় খণ্ড পৃষ্ঠা 35 লিখেছেন। কি লিখেছেন, যে ব্যক্তি সর্বস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মালিক জ্ঞান করে না, নবীকে সদা সর্বদা নিজের মালিক ভাবতে হবে। রাসূলুল্লাহকে সদা সর্বদা নিজের মালিক ভাবতে হবে, সদা সর্বদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সদা সর্বদা নিজের মালিক জ্ঞান করে না এবং নিজের সত্তাকে হুজুর পাকের মালিকাধীন মনে করে না, সে সুন্নতের স্বাদ আস্বাদন থেকে বঞ্চিত। ইমানের স্বাদ, সুন্নতের স্বাদ, ইসলামের স্বাদ, ধর্মের স্বাদ, জ্ঞানের স্বাদ, কোরআনের স্বাদ, হাদিসের স্বাদ, সুন্নতের স্বাদ, নামাজের স্বাদ, রোজার স্বাদ, সব কিছু থেকে বঞ্চিত যে ব্যক্তি নবীকে মালিক হিসাবে মনে করে, নবীকে মালিক হিসাবে মনে করে। হ্যাঁ, নবী পাক আপনার ধর্মের মালিক, আপনার টাকার মালিক, আপনার বউয়ের মালিক, আপনার সন্তানের মালিক, আপনার বাড়ির মালিক, আপনার গাড়ির মালিক, আপনার সমস্ত কিছুর মালিক নবীকে বানাতে। মালিক ব্যাপারে কত আলোচনা করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মালিক হিসাবে বানাতে। যারা লাইভে জয়েন হয়েছেন তারা বেশি বেশি কমেন্ট করেন, একই লেখা বারবার লেখেন, সমস্যা নেই। একই কমেন্ট বারবার করে একজনের 10টা, 20টা, 30টা, 40টা, 50টা কমেন্ট বন্ধ করতে পারে।
লাইভে করার রীতি আছে, নিয়ম আছে। বেশি বেশি কমেন্ট করেন, বেশি বেশি শেয়ার দেন। শেয়ার দিলে তাহলে সবাই আলোচনা পেয়ে যাবে। গত পরশু যে লাইভটা করেছি সেটা যদি আপনারা শত শত কমেন্ট করে, শত শত শেয়ার করে হাজার হাজার লোকের কাছে পৌঁছে দিতে পারতেন, কোরআন সম্পর্কে যে আলোচনাটা করেছি, যে কোরআন বড় না নবীর দুদাহান বড়, নবীর কোরআন ঈদে মিলাদুন নবীর রাত্র বড় না কি লাইলাতুল কদর রাত্র বড়, সে আলোচনা এই বাংলার জমিনে কেউ করেছে? যে আলোচনা আল্লাহ রসুল আমাকে পড়াইছে, যে সেই আলোচনার যে সেটা বারবার শুনে বোঝার চেষ্টা করে। গত পরশুর লাইভটা তো আপনাদের উচিত বারবার কমেন্ট, বেশি বেশি কমেন্ট করে, একজনে কমে 10টা করে কমে, একই লেখা বারবার লেখেন, কি কি লিখতে হবে দরকার নাই, একই লেখা বারবার লেখে কমেন্ট করে, হ্যাঁ একই লেখা। ফেসবুকে দেখেন, ইউটিউবে ফেসবুকে দেখেন এবং পেজে দেখেন, যারা চ্যানেল মনিটাইজেশন করার জন্য বা লাইভ করে টাকা ইনকাম করার জন্য, কি ভুয়া লাইভ, আন্দাজে লাইভ, এই যারা কমেন্ট করতেছে তাদের নাম লাইভে করতেছে, এই যে লাইভ কেটা কেটা আইব, কেটা কেটা কমেন্ট করলো, নাম কি টাম কি, এগুলো বলে লাইভ, কয়েকটা লাইভ দেখলাম আর কি, ভুয়া লাইভ, কিছু জানে না, কি করি কিচ্ছু জানে। হেরার পেজের মধ্যে লাখ লাখ ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, মানুষ তো এই দিয়ে মজা পায়, এই দিয়ে তো ভালো পায়। ওই 1-2টা মহিলা দেখলাম কি রেসিপি কি রান্না বান্না করে 3 মিলিয়ন 4 মিলিয়ন ফলোয়ার, বুঝলাম কি অবস্থা। এই মানুষ তো এগুলো ভালো পায়, গোড়ার ডিম এগুলোতে ভালো পায়, আল্লাহ রাসূলের যে বিষয়গুলো এগুলা ভালো পায়, হ্যাঁ সত্য জিনিসগুলো ভালো পায় না। তো আপনারা প্রসেস শিখতে হবে, যে ইন্টারনেটে প্রচার প্রসার করতে হলে আপনি তো আপনাদেরকে সময় দিচ্ছি। এই যে রমজানে যে এতগুলা লাইভ করলাম, এইগুলা ঠিক আছে, আপনারা তো বুঝেন না। একজনে 10টা 20টা 50টা মতো আপনারা কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা করলে এটা লাইভটা পরিপূর্ণতা। হ্যাঁ, তারপরে শেয়ার করেন 20-50টা করে, গ্রুপে জয়েন থাকলে শেয়ার না করতে 4-5টা শেয়ার করেন, 8-10টা শেয়ার করেন, যতটা পারেন। কমেন্ট করতে পারলে কমেন্ট শুধু একটা শব্দ লেখেন, একটা শব্দ লিখেই কমেন্ট করেন, শুধু একটা শব্দ বারবার লেখেন, একটা শব্দ বারবার লেখেই কমেন্ট চালিয়ে যান। তাহলে আবার আমি দেখেছি এমনও লাইভ, শুধু একটা কমেন্ট 3-4টা কমেন্ট করলে, 10টা কমেন্ট করলে হেরা একটা স্টার দেয়, একটা স্টারের দাম 1 সেন্ট, একটা স্টারের দাম 1 সেন্ট। 100টা কমেন্ট করলে 10টা স্টার দেয়, এরকম 1000 কমেন্ট করলে মানে 100টা স্টার, মানে 100 স্টার $1 মানে বাংলাদেশের 100-150 টাকা, 100-150 টাকা এমনিতে বসে কাম। হ্যাঁ, আমার তাজুল ভাই আসছে, ঠিক আছে, আপনিও পেয়ে যাবেন, মুসাইদ যেহেতু পেয়ে গেছে আপনি পেয়ে যাবেন, নো টেনশন, পেয়ে যাবেন। মুসাইদ যেহেতু আল্লাহ দিল আমাদের মধ্যে পেয়ে গেছে, আপনি পেয়ে যাবেন, নো টেনশন। তাজুল ইসলামরে বলছি। তো যে লাইভগুলা করে মানুষ, সেগুলো আসলে লাইভ না। আমরা কোরআন হাদিসের লাইভ করি, কোরআন হাদিসের জিনিস প্রচার করি, এগুলো আপনারা শেয়ার করে কমেন্ট করে সারা বাংলাদেশ মানুষকে পুছিয়ে দেয়। এগুলো পুছানোর দায়িত্ব আপনাদের, আমার দায়িত্ব বলা, আমি তো সময় দিচ্ছি। যেমন কিছুদিন পরে যদি লেখায় পড়ে যে আর 15 দিন বা 1 মাস পরে লেখার মধ্যে বসে যাব, তখন তো সময় দিতে পারবো। লেখায় বসে গেলে দৈনিক 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা করে লিখতে হয়, তখন সময় দেবো, লাইভে সময় দেবো কিভাবে? এখন আসেন যে আলোচনা আমরা যাচ্ছি, তাহলে আমাদের আলোচনা এখানে পাইলাম বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব মাহাব্বালা দুনিয়া, ওইটার সরা হচ্ছে সরে মাহাব্বালা, মানে ইমাম জুখানি লিখেছেন। তো কি বলছে? আমার হুজুর পাক নবীজির যে নবীকে মালিক বানানো ছাড়া, মানলাম ইয়ারা ওয়ালা ইয়াতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জামিইল আহওয়ালিহি ওয়া ইয়ারা নাফসাহু ফি মালিকিহি। নবী দুজানকে মালিক না বানানো পর্যন্ত আপনি রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা, বশিদা, গিলা, খুব
কোনো সুন্নতের মানে কোনো কিছু স্বাদ পাবেন না, কোনো সুন্নতের স্বাদ পাবেন না। নবীকে মালিক বানাতে হবে। তো মালিক বানাবে কে? কখন আপনি মালিক বানাতে পারবেন নবীকে? যখন আপনার ভিতরে কালবের মধ্যে নবীর প্রেম ঢুকবে, তখনই তো মালিক বানাবে। আপনি কালবের ভিতরে যখন নবীর প্রেম ঢুকবে, তখনই তো নবীকে মালিক হিসেবে মালিক। আর মালিকের ব্যাপারে আলোচনা, মালিক 5 প্রকারের মালিক আছে। তো সর্বপ্রকার মালিক, সর্বশ্রেষ্ঠ মালিক হচ্ছে নবীকে মালিক মানা। 5 প্রকারের মালিক আছে, 5 প্রকারের মালিক আছে। তো সর্বশ্রেষ্ঠ মালিক হচ্ছে নবীকে মালিক মানা। 5 প্রকারের মালিক সংক্ষেপে যদি বলি, অনেকবার বলছি কথা। 5 প্রকারের মালিক। 1 প্রকার মালিক হচ্ছে, ধরেন আমাদের রাষ্ট্রপ্রধান 1 প্রকার মালিক। তার রাজাধিকার বলে রাষ্ট্রপ্রধান আপনার জমির মালিক, বাড়ির মালিক। যেমন আমরা ট্যাক্স দিতে হই রাজাকে, হ্যাঁ, রাষ্ট্রপ্রধান 1 নম্বরে মালিক। 2 নম্বরে আপনার বাড়ির মালিক আপনার বাবা, ঠিক আছে, 2 নম্বরে। 3 নম্বরে আপনার বাবা আপনাকেও দান করে দিতে পারে, আপনার মালিক বানাইতে পারে। আপনার কিছু অংশের জমি আপনার বাবা মালিক বানাইতে পারে আপনাকে, 3 নম্বর মালিক। 1 নম্বর রাষ্ট্রপ্রধান মালিক, 2 নম্বর বাবা মালিক, 3 নম্বর বাবা সন্তানের মালিক বানাইতে পারে জীবিত থাকা অবস্থা। 3 নম্বর মালিকের বাবা মালিক, সন্তান মালিক। 4 নম্বর মালিক হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ স্রষ্টা হিসাবে সবকিছুর মালিক, ঠিক আছে, যদিও এটা 1 নম্বর। তারপরে 5 নম্বর মালিক হচ্ছে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর দুস্থ হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবীকে মালিক বানাইলে, যিনিকে মালিক বানাইলে আল্লাহকে মালিক বানানো হয়ে যায়। তাহলে যেহেতু আমরা 4 প্রকারের মালিক পাইলাম, রাষ্ট্রপ্রধানও মালিক, বাবাও মালিক, বাবা সন্তানও মালিক বানাইতে পারে, আল্লাহ মালিক। এখন আমার হুজুর পাক নবীজিকেও মালিক হিসেবে মানতে হবে। তাহলে মালিক কোনো শিরকের বিষয় নয়, গন্ধবাসন নয় শিরক। যারা শিরক বলবে মালিক বানানো শিরক, তাহলে রাষ্ট্রপ্রধানকে মালিক বলা যাবে না, দেশের মালিক রাষ্ট্রপ্রধান, জনগণ, এটা বলা যাবে না। হ্যাঁ, তো দেশের মালিক আল্লাহকে বলতে হবে দেশের মালিক। তাহলে জনগণ, সরকারকে ট্যাক্স দেওয়া যাবে না, সরকার যে কোনো জায়গায় রাস্তা নিতে পারবে না ক্ষমতাধিকারে, ক্ষমতার বলে। রাষ্ট্রপ্রধান মালিক, প্রধানমন্ত্রী মালিক বলা যাবে না। তাহলে ওখান থেকে সংস্কার করেন, তাহলে প্রধানমন্ত্রীর প্রয়োজন নাই, দেশের প্রধানমন্ত্রীর প্রয়োজন নাই যদি সে মালিক না হয়। আপাতত সময়ের জন্য, 5 বছরের সময়ের জন্য সে মালিক, তাহলে সে চিরস্থায়ী মালিক, এটা বলতে পারে। তাহলে আপাতত সময়ের জন্য 5 বছরের জন্য প্রধানমন্ত্রী মালিক। তারপরে আপনার পিতা মালিক আপনার পরিবারের জায়গা সম্পত্তির। তারপরে পিতা বা সন্তানকে মালিক বানিয়ে দিতে পারে জীবিত থাকা অবস্থায়। 3 নম্বর মালিক গেল। 4 নম্বর মালিক আল্লাহ স্রষ্টা হিসেবে সবকিছুর মালিক। 5 নম্বর মালিক হচ্ছে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সবকিছুর মালিক, দুজক ব্যতীত, মুনাফিক, কাফের, শয়তান ব্যতীত, 4টা জিনিস ব্যতীত আল্লাহ পাক সৃষ্টি জগতে যা আছে সবকিছু আল্লাহ তার দুস্থ হাবিব আকায়ে মাওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিয়েছে। সূরা কাউসারে প্রমাণ, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে দোস্ত, আমি আপনাকে সমস্ত কিছু দান করে দিলাম। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার নবী দুজাহান, তাহলে মালিক নবীজি 5 নম্বর মালিক। নবীকে যদি মালিক বানাইতে পারেন, আপনার সম্পদের মালিক, টাকার মালিক, বাড়ির মালিক, বউর মালিক, হ্যাঁ, আপনার দোকানের মালিক, ব্যবসার মালিক, আপনার সন্তানের মালিক, এটা মনে রাখে যদি চলতে পারেন, তাহলেই আপনি রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা, প্রশিদ্ধা, গিলা, খুব, হ্যাঁ, যত যাবতীয় আমল আছে সবকিছুর আমলে স্বাদ পাবেন। এই কথাগুলোই এখানে এই জুরকানি আলাল মাহফিলে খণ্ড 6 পৃষ্ঠা 313 এবং সরে সিফা লিল কারি, হ্যাঁ, 2য় খণ্ড পৃষ্ঠা 35 বলা আছে। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুন। এরপরে সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহ পাক ও তার দোস্ত হাবিব মাসুক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভালোবাসা মাতা পিতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ধন সম্পদ ও জন্ম বাসস্থান এবং নিজের প্রাণ, মূর্খতা, প্রত্যেক কিছুর ভালোবাসা অপেক্ষায় অধিক হওয়া জরুরি ও আবশ্যকীয়। পক্ষান্তরে যদি কেউ আল্লাহ রসুলের প্রতি ভক্তি ও ভালোবাসা না রেখে কিংবা তাদের বিরুদ্ধাচরণ করে, সে যতই নিকটতর হোক না কেন,
তার সাথে অন্তরঙ্গতা ও ভালোবাসা রাখা জায়েজ নেই। তাই আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহবুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট বলেন, ওহে তোমরা যারা ঈমান তথা রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসেছো, ঈমান তথা রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসেছো, তোমাদের পিতা ও ভ্রাতাকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। তোমাদের পিতা সমতুল্য যা আছে, তোমাদের ভাইয়ের সমতুল্য যা আছে, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি তারা ঈমান তথা রাসূলুল্লাহর বিপক্ষে কুফরকে পছন্দ করে। মানে যদি তারা রাসূলুল্লাহর বিপক্ষে, যদি তারা ঈমানের বিপক্ষে কুফরকে পছন্দ করে, যদি তারা রসুলের বিরুদ্ধে গিয়া রসুলের দুশ্মনকে তারা পছন্দ করে, রসুলের দুশ্মনী কুফুরিকে, রসুলের পাকের বিরুদ্ধে গিয়া কুফুরিকে পছন্দ করে, তোমাদের মধ্যে যারা তাদেরকে অন্তরঙ্গ রূপে বন্ধু রূপে গ্রহণ করবে তারাই হবে জালিম, তারাই হবে উলাইকা হুমুল যালিমুন। কি ওয়া মান ইয়াতাল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। তোমাদের মধ্যে তারাই হবে জালিম যারা রাসূলুল্লাহর বিরুদ্ধবাদী, যারা রাসূলুল্লাহর দুশমন, তাদের সাথে যারা সম্পর্ক রাখে, তাদেরকে সাথে যারা বন্ধুত্ব রাখে, তারাই হচ্ছে জালিম। তাহলে ব্যাপারটা অনেক গভীরে। এটা হচ্ছে সূরা তাওবা 23 নম্বর আয়াত। সূরা তাওবা 23 নম্বর আয়াত। এর পরবর্তী আয়াত আরো জটিল, সেইগুলো আলোচনা করেছি আমরা, পরবর্তী তার আলোচনা আসলে করতে পারি। তাহলে কি বলা আছে এখানে? আমরা আলোচনা প্রমাণ হলো নবীজির প্রেমে হচ্ছে ইমানদার বেঈমানদার মানুষ চিনার উপায়। নবীর প্রেমে হচ্ছে ইমানদার বেঈমানদার মানুষ চিনার উপায়। সুতরাং যে মুমিনের অন্তরে হুজুর পাক নবীজির ভালোবাসা পূর্ণাঙ্গ হবে, তার ইমানও হবে পূর্ণাঙ্গ, নচেত অপূর্ণাঙ্গ। ইমান পূর্ণাঙ্গ হবে, অন্যথায় এটা অপূর্ণাঙ্গ থেকে যাবে। আর যদি হুজুর পাক নবীজির ভালোবাসা মোটেই না থাকে, তবে সন্দেহাতীত ভাবে সে ইমান থেকে বঞ্চিত। এই স্থলে এই বিষয়টি খুবই পরিণামযোগ্য যে সকল ইসলামী দলই হুজুর পাক নবীজির প্রতি ভালোবাসার দাবিদার। ভালোবাসা এমন কোনো বস্তু নয় যা বাহ্যত প্রকাশমান, বরং অন্তরের সাথে তার সম্পর্ক। প্রকাশ থাকে যে অন্তরের অবস্থা আমাদের জানা নাই। কঠিন আলোচনা। এমত অবস্থায় আমরা কোন দলকে হুজুর পাক নবীজির প্রেমিক সাব্যস্ত করে মুমিন মনে করব এবং কোন দলের ভালোবাসার দাবি ও যথার্থ জ্ঞান করে তাকে দোজখগামী সাব্যস্ত করব। এই সংকট নিরসনের জন্য আমাদের প্রয়োজন ধর্মতত্ত্ব সাধারণ জ্ঞানের আলোকে ভালোবাসার এমন মাপকাঠি খুঁজে বের করা, যার মাধ্যমে প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়ে যায় এবং আমরা ভালোরূপে জানতে পারি প্রকৃত ভালোবাসার আধার আসলে কি। ব্যাপারটা এখানে একটা প্রশ্ন তোলা হয়েছে যে আসলে যেহেতু আমরা ভালোবাসার কথা আলোচনা করছি, এই কেতাবের মূল আলোচনার বিষয় হচ্ছে ভালোবাসা, তাহলে ভালোবাসা যেহেতু অন্তরের সাথে সম্পর্ক, ভালোবাসা থাকে কালবে। ভালোবাসা কোন জায়গায় থাকে? মানুষের কালবে। ভালোবাসার বসবাস নাক কান চোখ হাত পা এগুলা না। মুখে মুখে যত ভালোবাসার কথা বলি, এটা ভালোবাসার দলিল নয়। ভালোবাসার এখানে বসবাস করে না, ভালোবাসা বসবাস করে মানুষের কালবে। অনেক লোকের ভালোবাসা কাল পরিপূর্ণ, মুখে বলতে পারে না। ঠিক আছে, আপনারা দেখবেন এটার উদাহরণ হচ্ছে যেমন অনেক ছেঁড়াছেড়ি প্রেম করে, অনেক ছেঁড়ার অন্তরে ছেড়ির প্রতি খুব মহাব্বত আছে, কিন্তু মুখে বলতে পারে না। এমনও আছে তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনেকের ভালোবাসা আছে, আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে, কিন্তু অনেকে মুখে বলতে পারে না, সেটা এমনও আছে। সেটা আছে, এমন 2-4 জন হলো আছে। কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে যেহেতু ভালোবাসার সম্পর্ক অন্তরের সাথে, তো অন্তরে যে কার ভালোবাসা আছে কার নাই, সেটার মাপকাঠিটা কি? কার অন্তরে নবীর ভালোবাসা আছে, কার অন্তরে নবীজির ভালোবাসা নাই, সেটার মাপকাঠিটা আমরা কিভাবে জানবো যে তার অন্তরে নবীর ভালোবাসা আছে, তার অন্তরে ভালোবাসা নাই?
যেমন আপনাদের সিলেট এলাকায় কোনো আমার এক কেতাব পড়ে নাকি কিছু ওয়াহাবি লোক তা অতি সহজে মেনে নিয়েছে যে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি কারো মতন একমাত্র আল্লাহর মতন হয়, এই বই নাকি তারা মেনে নিয়েছে শ্রদ্ধার সহিত। তো যে ব্যক্তি এই সুসংবাদটা দিয়েছে যে না আপনারা আমাকে যে নবীজি এই তারা মেনে নিয়েছে, এই কেতাব মাথা নত করেছে এবং সুসংবাদ দিয়েছে, আমি খবর পাঠাইছি যে যে লোকটা সুসংবাদ দিয়েছে সেই লোক বললে হবে না, যারা মেনে নিয়েছে ওয়াহাবি থেকে সুন্নি হয়েছে তারা আমার কাছে আসতে হবে। যে লোকটা মেনে নিয়েছে, আমি বলেছি যে লোকটা মেনে নিয়েছে যে লোকটা মেনে নিয়েছে যে আমার কথাগুলা সত্য, ওই আমার আলোচনা, আমার একটা আলোচনা তারা শুনছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি কারো মতন একমাত্র আল্লাহর মতন হয়, ওই কেতাব থেকে আলোচনা করেছি। হ্যাঁ, এবং ওই কেতাব তারা পড়েছে, পরবর্তী আলোচনা শুনে তারা ভাস করার জন্য নাকি তারা রেডি হয়েছিল, খবর পাঠাইছে মাধ্যমে। তারপরে কেতাব দিছি, কেতাব পড়ে তারা আলোচনা গ্রহণ করেছে, তারা নাকি সুন্নি হয়েছে, তারা নাকি দেখা করতে চাচ্ছে আমার লগে। তা আমি বলেছি, খবর পাঠাইছি যে তারা আমার লগে দেখা করার পর আমি বুঝতে পারবো আসলে কি তারা সত্যিকারে মেনে নিছে নাকি মেনে নেয় নাই। কেননা তারা মেনে নেওয়াটা না নেওয়াটা আমি আল্লাহ রাসূলের দয়ায় অদম ফকির বান্দা রাসূল এসকিমান বুঝতে পারবো, আর অন্য কেউ বোঝাটা কঠিন হয়ে যাবে, অন্য কেউ বোঝাটা কঠিন হয়ে যাবে। কেননা তার কতটুকু আমি তখন যারে তাকে তার ভিতরের বিষয়টা জানার চেষ্টা করব, আসলে তার ভিতরে কতটুকু মহব্বত আছে কি নাই, তার ভিতরে কতটুকু ফাসিকি, কতটুকু মুনাফিকি, কতটুকু খাঁটি অখাঁটি, কতটুকু প্রেম অপ্রেম আছে, সেটা আমি বের করতে আনতে পারবো আল্লাহ রাসূলের দয়া। তো তখনই আমি বের করে আনতে পারবো আসলে সে বুঝছে কিনা, সে মানছে কিনা, বুঝে মানছে কিনা, নাকি না এটা মুনাফিকি এখনো রয়ে গেছে। তাই আমি বলছি আমার লোকে দেখা হোক, তারপরে তোমরা ঘোষণা দিও যে মানছে, এর আগে না, ধৈর্য ধরো, আমার সাথে দেখা হোক। তো এখনো এই প্রশ্ন করছে আর কি, এখানে প্রশ্ন করা হয়েছে যে যেহেতু ভালোবাসা অন্তরে বসবাস করে, এখন আমরা অন্তরের বিষয়টা কিভাবে জানবো যে আসলে ওই লোকের অন্তরে নবীর প্রেমের ভালোবাসা আছে, ওই লোকের অন্তরে নাই। এরা এই ধরনের সুন্নিদের লোক, এই ধরনের সুন্নি যারা তাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, ওই ধরনের সুন্নি যারা তাদের অন্তরে নাই। আমরা যে অনেকটা গোলাপি সুন্নি কই, গোলাপি সুন্নিদের অন্তরে নবীর ভালোবাসা নাই, আর খাঁটি সুন্নিদের অন্তরে আছে, সেটা জানা এবং এটার লক্ষণটা কি সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। প্রকৃত ভালোবাসার মাপকাঠি বর্ণনা করব, প্রকৃত ভালোবাসার মাপকাঠি বর্ণনা করব, গভীর মনোযোগ। আশা করি আজকের লাইভটা পরিপূর্ণতা পাবে। আজকে দিয়ে অনেকেই কমেন্ট করতেছেন আপনারা, হ্যাঁ, এই অনেকেই শেয়ার করতেছেন, কমেন্ট করতেছেন। এভাবে কমেন্ট করলে, শত শত কমেন্ট করলে, শত শত শেয়ার করলে আশা করি হাজার হাজার ভিউয়ার হয়ে যাবে। এটা হাজার হাজার লোকে দেখতে পারে, কমে 1000 লোক যদি দেখতে পারে তাহলে তো এটাই তো অনেক কিছু পাওয়া, জিনিসটা ছড়ে যায়। হ্যাঁ, অনেকে ভিডিও করে, অনেকে শেয়ার করে, অনেকে ডাউনলোড দিয়ে অনেকের কাছে প্রচার করবে, জানবে। যেমন যেভাবে কেতাবগুলো প্রচার করেছে সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা থানায় এই এই আদম ফকির বান্দে রাসূল এসকিমান দরবার শরীফের কেতাবগুলো আপনারা পুছাই দিচ্ছেন। হ্যাঁ, 1 লাখ টাকা দিয়ে কেতাব, এবারও তো দরবারে 2.5 লাখ টাকা খরচ করছেন আপনারা। তো এইভাবে অনলাইনে এভাবে কাজ করতে হবে, অনলাইনে এভাবে কাজ করতে হবে। এটা কাজটা করতে হবে একমাত্র নবীকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আল্লাহ রাসূল অনলাইনে কাজ করাটা সওয়াব হবে যদি আপনার এই ধ্যান জ্ঞান থাকে। অনলাইনে কাজ করা, অনলাইনে অন্য জায়গায় কাজ না করে, ওই টিকটক না দেখে, সিনেমা না দেখে, নাটক না দেখে, ওই ফুংফাং না দেখে, ওগুলা না দেখে, কাহিনী টুহিনী না দেখে, আল্লাহ রাসূলের অনলাইনে, এখন মোবাইল অনলাইন এমন একটা জিনিস হয়ে গেছে, বুঝতে পারছেন, এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। যদিও কেতাবি জ্ঞান লাগে, হ্যাঁ, এখন যারা চতুর, যারা জানতে চায়, বুঝতে চায়, অনলাইন দেখেই, অনলাইনের মাধ্যমেই, এই মোবাইলের মাধ্যমে অনেক বড় বড় আলেম ওলামা হিসাব হইতে পারে। হ্যাঁ, জাহিরি জ্ঞান আপনি এখান থেকে লাভ করতে পারেন, বাতিনি জ্ঞানও পারেন। যদিও আপনার আধ্যাত্মিকতা অর্জন করতে হয়, এখান থেকেই অনেক কিছু লাভ করার অনেক কিছু আছে। কেননা যত আপনার যত বড় পণ্ডিত, যত বড় অলি, গাউস, কুতুব, পীর, ফকির, দরবেশ, হক্কানি আল্লাহওয়ালা, নবীওয়ালা আছে, সবাই অনলাইনে ঢুকতেছে, কারণ ঢুকার আদেশ আসছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে। তো এখানেই সব ভালো মন্দ আছে, তো মন্দটাই বেশি। ওই বললাম না, টিকটিক করে মহিলা,
হ্যাঁ, কি রেসিপি? 3 মিলিয়ন, 3 মিলিয়নে 30 লক্ষ, 3.5 মিলিয়ন, 4 মিলিয়ন ফলোয়ার হ্যাঁ। আরে খাইছে কি অবস্থা এরা, এরার কথা, এরা একটা মানুষ দেখে তাক লেগে থাকে এরা রেডি। হ্যাঁ, এরকম লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। আর আমরা কি আল্লাহ আল্লাহ রাসূলের গবেষণাকৃত কথা বলি? জাহের বাতেন গবেষণা করে, 5 প্রকার কোরআন গবেষণা করে, লো মাফজের কোরআন, পাতার কোরআন, হাদিস কোরআন, দিল কোরআন, হায়াতুন নবী, জিন্দা নবী কোরআন। জিন্দা নবী, হায়াতুন নবীর সাথে আমরা সম্পর্ক করেই তারপরে কথা বলি। এই 5 প্রকার কোরআন গবেষণা করে আমরা কথা বলি। আমরা কথা মানুষের কাছে বুঝবো না, তো কারটা বুঝবে? 1.5 টাকা মোল্লাটা চুক্তি করা বক্তা, তারপরে বলৎকারের বক্তা, কাউবয় বক্তা, হ্যাঁ, হেরাতটা মানুষের কাছে মানুষের গ্রহণ করে। সময় লাগবে আর কি, পুষবে, ঘরে ঘরে পুষবে, সময় লাগবে। যেভাবে ধরাইছে আল্লাহ রাসূল, পুছাবেন, আপনারাই পুছাবেন, সময় লাগবে। হ্যাঁ, তা আমি তো মনে করি এই অদম ফকির বান্দা রাসূল আজকে ইমানকে যারা 1 যুগ 12 বছর যদি ভালো করে অনুসরণ করতে পারে, হ্যাঁ, জাহের বাতেন আমাকে মানতে পারে, 1 যুগ 12 বছরে আপনি একজন আলেম, ওলামা, পীর সাহেব, মুফতি সাহেব, একজন ওলি আল্লাহ হইতে পারেন। আমরা তো পৃথিবীতে রাখছে ওলি আল্লাহ, হক্কানি আলেম, ওলামা, পীর সাহেব, ওলি আল্লাহ বানানো। হক্কানি আলেম, ওলামা, পীর সাহেব, ওলি আল্লাহ বানানোর জন্য পৃথিবীতে আমরা আছি, অন্য কোনো কারণ নেই। তবে কমে 1 যুগ 12 বছর অনুসরণ করে, যেভাবে বলি সেভাবে চলে। প্রথম ধরে যে ভালোভাবে মান্য লাগবেন তা না, প্রথমত সত্য হক বলে মানতে হবে, দ্বিতীয়ত ধীরে 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 মানতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাসূল সত্য বোঝা মানার তৌফিক দান করুন। এখন আসেন, এখন আমরা আলোচনা করব প্রকৃত ভালোবাসার মাপকাঠি। প্রকৃত ভালোবাসার মাপকাঠি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রকৃত ভালোবাসার মাপকাঠি। এ প্রসঙ্গে কিছু সংখ্যক ওলামার অভিমত হলো এই যে ভালোবাসার মাপকাঠি হলো প্রেমাস্পদের আনুগত্য ও তার পদাঙ্ক অনুসরণ করা। কিছু সংখ্যক আলেমদের মতামত হচ্ছে এই, ভালোবাসলে প্রেমাস্পদের আনুগত্য ও তার পদাঙ্ক অনুসরণ করতে হবে। তুমি যদি তাকে ভালোবাসো তাহলে তাকে অনুসরণ করতে হবে, হ্যাঁ, তাকে অনুকরণ করতে হবে। হ্যাঁ, কেননা প্রেমিক প্রেমাস্পদের অনুগত্য ও অনুসারী হয়ে থাকে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, হাদিস শরীফ আছে, আমার হুজুর পাক নবী বলছে যে আমার সুন্নতকে ভালোবাসলো নিশ্চয়ই সে আমাকে ভালোবাসলো। ইন্নাল মুহিব্বা লিমান ইহুব্বুল মুতিউ, নিশ্চয়ই প্রেমিক তার প্রেমাস্পদ অনুসারী। ইন্নাল মুহিব্বা লিমান ইহুব্বুল মুতিউ, নিশ্চয়ই প্রেমিক তার প্রেমাস্পদের অনুসারী। এগুলা হাদিস শরীফে আসছে। হ্যাঁ, হাদিস শরীফ এখানে উল্লেখ নেই হাদিস কোন জায়গায়, এটা হাদিসও বলে থাকে অনেকেই, মান আহাব্বা সুন্নতে ফাকাদ আহাব্বানি, এটা হাদিস আমি পেয়েছি। তারপরে আরেকটা আসছে ইন্নাল মুহিব্বা লিমান ইহুব্বুল মুতিউ, নিশ্চয়ই প্রেমিক তার প্রেমাস্পদের অনুসারী। কোরআন শরীফে আছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমার ভালোবাসবে। এই আয়াতের তাফসীর করলে, ব্যাখ্যা করলে, আয়াতের শানে নজুলে গেলে, এই আয়াতের পঙ্খানুপঙ্খ ব্যাখ্যা করলে বোঝা যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে অনুসরণ করতে হবে। সূরা ইমরান 31 নম্বর আয়াত, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি পূর্বে। যারা নিয়মিত লাইভগুলো দেখেছেন, আলোচনা ছিলেন, তারা পাবেন। এখন এই আয়াত সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে ভালোবাসার শর্ত হলো আনুগত্য ও অনুসরণ। অতএব যে দল সুন্নাতের অনুসারী এবং শরীয়তের আনুগত্য, সেই দলেই হুজুর পাক নবীর প্রেমিক ও মুমিন। এই 3টা দলিল দিয়ে থাকে। এর মধ্যে কোরআনে পাকে একটা আয়াত স্পষ্ট, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে দোস্ত আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসো। তাহলে ভালোবাসার একমাত্র মাপকাঠি অনেকে বলে থাকে যে অনুসরণ। তার হাদিসে হচ্ছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ইন্নাল মুহিব্বা লিমান ইহুব্বুল মুতি। তাহলে এটা অনেকেই, বেশিরভাগ 90%, 95% মানুষ বলে থাকে যে যার ভালোবাসলে তুমি তাকে অনুসরণ করতেই হবে, তাকে অনুকরণ করতেই হবে ভালোবাসা।
ভালোবাসলে তুমি তাকে অনুকরণ করতেই হবে। দেখো এরপরে আসছে এই সম্পর্কে কৌতূহল উদ্দীপক বিষয় হলো এই যে আনুগত্য অনুসরণ যাকে ভালোবাসার মাপকাঠি সাব্যস্ত করা হলো, এ দ্বারা কি বোঝানো হয়েছে। ভালোবাসার মাপকাঠি খুব গুরুত্বপূর্ণ, গভীর মনোযোগ লাগবে। এ দ্বারা কি বোঝানো হয়েছে? হুজুর পাক নবীজির বাণী ও কর্ম অনুযায়ী শর্তমুক্তভাবে আমল করাই কি আনুগত্য অনুসরণ, না তাতে কোনো শর্ত আরোপিত আছে? মুতলাক আমল অর্থাৎ হুজুর পাক নবীজির যে সমস্ত কর্মের অনুসরণ শরীয়তে কাঙ্ক্ষিত, শুধুমাত্র তার নকল আন্তরিকতা বিহীন কৃত্রিমভাবে পালনকে যদি অনুসরণ ও অনুকরণ সাব্যস্ত করা হয়, তবে সেই সকল মুনাফিক ও দিনের দুশ্মনগণও হুজুর পাকের অনুসারী ও আল্লাহ পাকের প্রিয় বলে স্বীকৃতি পাবে। যারা মুনাফিক হওয়া এবং অন্তরে হুজুর পাক নবীজির প্রতি শত্রুতা পোষণ করা সত্ত্বেও নামাজ, রোজা ও অন্যান্য সৎকর্ম সমূহ পালন করত। এমনকি বিশুদ্ধ হাদিসে এই পর্যন্ত বর্ণিত হয়েছে যে শেষ জামানার ধর্মচ্যুত ও পদভ্রষ্ট এক সম্প্রদায় আবির্ভাব হবে, যারা কোরআন হাদিস পাঠ করবে কিন্তু কোরআন হাদিস তাদের কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না। তাদের নামাজের তুলনায় প্রকৃত মুসলিমগণ নিজেদের নামাজসমূহকে হ্যায় জ্ঞান করবে। তাদের মুখের ভাষা চিনি অপেক্ষায় সুমধুর হবে, আর অন্তর হবে হিংস্র বাঘের ন্যায়। তাদের পাজামা পায়ের গোড়ালি অনেক উপরে পরিহিত এবং মাথা হবে মুন্ডিত ইত্যাদি ইত্যাদি। এমত অবস্থা এই বাহ্যিক বা জাহিরি অনুকরণ ও সুন্নাত সমূহের নকল সদৃশ্য আচরণকে কিভাবে ভালোবাসার মাপকাঠি ও ইমানের দলিল সাব্যস্ত করা যেতে পারে? এত কেবল অভিনয়, যা কোনো অবস্থায় প্রশংসনীয় ও শোভনীয় হতে পারে না। এই জন্য প্রয়োজন অনুসরণ ও অনুকরণের অর্থের প্রতি লক্ষ্য করা এবং ভালোবাসার সঠিক মাপকাঠি অনুসন্ধানের চেষ্টা করা। কথাটা বোঝা গেল যে এখন যে সমস্ত আলেম ওলামা, পিসাব, গবেষকরা, মুফাসসিররা, মুহাদ্দিসরা বলে থাকে ভালোবাসার একমাত্র শর্তে হচ্ছে অনুসরণ। যারা নবীকে অনুসরণ করে, যেমন এই যে বিশেষ করে খারিজি আছে, কৌমিরা আছে, তারা কয় ভালোবাসি কয় নামাজ পড়ে না, ভালোবাসি কয় নামাজ পড়ে না, দাড়ি রাখে না, টুপি দাড়ি রাখে। তারা অনুসরণটাকে বেশি পাবে। আর সুন্নিরা কয় আমরা ভালোবাসি, আমরা রোজা নামাজ না করি ঠিক, কিন্তু আমরা নবীকে সত্য ভালোবাসি। এই জন্য একটা বিতর্ক আছে আমাদের সমাজে সুন্নি হবে। তো এখন একটা প্রশ্ন তৈরি করা হয় আমাদের কেতাবের মধ্যে, একটা প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আমি নোট করে আলোচনা বিভিন্ন জায়গা থেকে কোট করে একটা প্রশ্ন তৈরি করেছি যে যদি শুধু অনুসরণটাই যদি ভালোবাসার মাপকাঠি করা হতো, অনুসরণ, যে নবী সালাত আদায় করছে আমরা সালাত আদায় করবো, নবীজি যেভাবে খাইছে আমরা সেভাবে খাবো, নবীজি বিবাহ শাদী করছে আমরা বিবাহ শাদী করবো, নবীজি রোজা রাখছে আমরা রোজা করবো, ঠিক আছে, এরকম যাবতীয় অনুসরণকে যদি ভালোবাসার একমাত্র মাপকাঠি করা হয়, তাহলে নবীজির আমলে মসজিদে নববীর মধ্যে 1000 মুনাফিক ছিল, যারা নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর সাথে রোজা রাখছে, নবীর সাথে হজ করছে, নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছে, নবীর পিছনে নামাজ পড়ছে, বিভিন্ন কর্ম নবীর লোকে করছে, নবীকে অনুকরণ করছে, কিন্তু তারা ছিল মুনাফিক। তাদের অন্তরে নবীর মহাব্বত ছিল না, নবীর প্রতি তাদের কিছু অনুকরণ ছিল, নবীর প্রতি কিছু অনুকরণ ছিল, এই গেছে একটা। তাহলে এই যুক্তিটা, এই দলিলটা এখানেই বাদ হয়ে যায়। এক নম্বর যুক্তিখণ্ড। 2 নম্বর যুক্তিখণ্ড, নবীজির বুখারী মুসলিমের সহিহ হাদিসে এসেছে, নবীজি বলেছে আখিরি জমানায় একদল বের হবে, যাদের সুমধুর কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তাদের এই কণ্ঠনালীর নিচে নামবে না। তারা এমন নামাজ আদায় করবে, তাদের নামাজ দেখে যারা খাঁটি হক দল মুসলমান, যারা খাঁটি ইমানদার মুসলমান, তারা কইবে বাবারে কত বড় নামাজি, তাদের নামাজ কি পাবন্দি। তারা এমনভাবে রোজা রাখবে, যারা হকপন্থী রোজাদারি, তারা কইবে বাবারে কি রোজাদার। তারা এমন তেলাওয়াত করবে, বাবারে তারা কি তেলাওয়াত, কি বিশুদ্ধ তেলাওয়াত। অথচ তার তেলাওয়াত কণ্ঠের ভিতরে, এই কণ্ঠনালীর নিচে যাবে, তার নামাজ কণ্ঠনালীর নিচে যাবে না, তার রোজা কণ্ঠনালীর নিচে যাবে। এগুলা বুখারী মুসলিমের হাদিসে, সহিহ হাদিসে, সিয়াসিত্তা হাদিসে প্রমাণিত। তাহলে 2টা যুক্তি প্রমাণ হয়ে গেল।
মানে নবীকে অনুকরণ রোজা নামাজ হজ জাকাত পর্দা বসিদা গিলা কুপ টুপি দাড়ি যাবতীয় যত অনুকরণ আছে এগুলা করার পরও নবীজি বলছে তারা দুজকে যাইব, তারা মুনাফিক, তারা কাফের মানে তারা মুনাফিক, তারা দাজ্জাল, তারা মুনাফিক। নবীকে অনুকরণ করার পর তারা আখিরি জবানা বেরোবে, মধ্য জবানা বেরোবে, শেষ জবানা বেরোবে, বের হতেই থাকবে। এবং তারা এমনকি মসজিদে নববী নবীর পিছনে ছিল, নবীর সাথেও তারা ছিল। অতএব শুধু অনুসরণ ভালোবাসা মাপকাঠি কখন হতে পারে না। শুধু অনুকরণ কখনো ভালোবাসার মাপকাঠি হতে পারে না। তাহলে নবীকে সত্যিকার অর্থে ভালোবাসার মাপকাঠিটা কি আমরা পরবর্তীতে আলোচনা করছি। আল্লাহ রাসূল কোরআন মজিদে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বলেছেন। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। নবী বলছে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এরশাদ করো তো আল্লাহ আমাদেরকে এটা বাতলে দিচ্ছেন যে ওই আয়াতে কোন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই একই আয়াতে সূরা ইমরান 31 নম্বর আয়াত এরশাদ করতো আমাদেরকে এটা বাতলে দিয়েছেন যে হুজুর পাক নবীজির অনুসরণের পরিণাম হলো আল্লাহ পাকের প্রীতিভাজন। মানে হুজুর পাকের অনুসরণ যে সত্যিকার অর্থে অনুসরণ করবে তাকে আল্লাহ ভালোবাসবে। কোরআনের আয়াতের অর্থ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে অনুসরণ করলে আল্লাহ তাকে ভালোবাসে। কাকে? নবীকে যে অনুসরণ করছে। তাহলে অনুসরণটা কেমন হবে? ওই মুনাফিকি অনুসরণ আসতেছি পরে, এখানে লেখা আছে। হ্যাঁ, অনুসরণের পরিণাম হলো আল্লাহ পাকের প্রীতিভাজন। বন্ধুর দুশ্মন কখনো প্রীতিভাজন হতে পারে না। হ্যাঁ, এখানেই কথা লক্ষণীয়। বন্ধুর দুশ্মন কখনো প্রীতিভাজন হতে পারে, মানে নবীর দুশ্মন, নবীকে যারা অন্তরে মহাব্বত করে না, বাহ্যিকভাবে শুধু অনুসরণ করে, তাদেরকে আল্লাহ কখনো মহাব্বত করতে পারে না। বন্ধুর দুশ্মন কখনো প্রীতিভাজন হতে পারে না প্রমাণিত হলো এই আয়াতে শরীফে। ইত্তেবা এর অর্থ হলো, ইত্তেবা এর অর্থ হুজুর পাকের ভালোবাসা বিন শুধু তার সুন্নত সমূহের অনুকরণ নয়, বরং ফাত্তাবিউনি অর্থ হলো এই যে হাবিবে খোদা নূরে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসায় বিভোর, তার প্রেমের আবেগেও অভিভূত হয়ে প্রেম ভালোবাসায় আকর্ষণে তার কার্য সম্পাদনের ধাঁচে আত্মনিয়োগ করো। আল্লাহু আকবার। ফাত্তাবিউনির অর্থ হলো নবীকে ভালোবেসে, নবীর রঙে রঙিন হয়ে, নবীর প্রেমে একাকার হয়ে, নবীর কদম মুবারকে জান মাল কুরবান করে, হ্যাঁ, কুরবান করে তার প্রেমে আত্মনিয়োগ করে, জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা তার সুন্নতের অনুসরণ করে। জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা তার সুন্নতের অনুসরণ করে। এইটা হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি শুধু বাহ্যিক অনুসরণ করলেই হ্যাঁ ভালোবাসার শর্ত হয়ে যেত, তাহলেই আল্লাহ যে তোমাকে ভালোবাসবে। দেখেন এই অদমের সাথে আল্লাহর যে ঘটনা ঘটেছে, যদি বলি হ্যাঁ মানুষ একসময় হয়তো বলতেও পারি, হ্যাঁ, কেননা এটা এই আয়াতের হাকিকি সারমর্ম, হাকিকি ব্যাখ্যায় অদম শরীফে এই অদম বান্দায় রাসূল এসকে ইমানকে আল্লাহ রাসূল হাকিকি ভাবে দেখাইছে। হ্যাঁ, তুমি সত্যিকারের নবীর গোলাম হইলে, সত্যিকারের নবীর আশিক হইলে আল্লাহ তোমার কি হবে, আল্লাহ তোমাকে কি করবে, আল্লাহ তোমাকে কতটুকু ভালোবাসবে, এদম ফকিরকে দেখাইছে, জানাইছে রুহানি ভাবে। সত্যিকারের আশিক হইলে আল্লাহ যে তোমার প্রেমে পড়বে। আর শুধু নবীকে, তুমি শুধু নবীর অনুসরণে আছো, নবীর মহাব্বতে নাই, আল্লাহ তো জানে তুমি, আল্লাহ কি জানে না যে তার ভিতরে তো আমার নবীর
আমার দোস্ত মহব্বত নাই, সে বাহ্যিক অনুসরণ, আল্লাহ তো এটা মুনাফিকের খাতার নাম লেখা দিচ্ছে। তাহলে ফাত্তাবিউনির অর্থ হচ্ছে নবীকে ভালোবাসে অনুসরণ করা, মহাব্বতের সহিত অনুসরণ করা। হ্যাঁ, নবীকে ভালোবাসে অনুসরণ করা, মহাব্বতের সহিত অনুসরণ করা, নবীর কদম শরীফে জানমাল কুরবান করে দিয়ে অনুসরণ করা। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি হলো? হাবিবে খোদা, নূরে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়। তাহলে বরং ফাত্তাবিউনি অর্থ হলো এই যে হাবিবে খোদা, নূরে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় বিভোর, তার প্রেমের আবেগে অভিভূত হয়ে প্রেম ভালোবাসার আকর্ষণে তার কার্য সম্পাদনের ধাঁচে আত্মনিয়োগ করো। কেননা হুজুর পাক নবীজি হলেন আল্লাহর প্রেমাস্পদ ও লক্ষ্যবস্তু। আর যখন তোমরা নূর নবীজির অনুসরণ ও অনুকরণ করো, তো নূর নবীজির মনোরম কার্য সম্পাদনের ধাঁচে আত্মনিয়োগ করবে, তখন তোমরা আল্লাহর প্রিয় ও আদরণীয় হয়ে যাবে। এই অনুসরণ নিঃসন্দেহে হুজুর পাকের ভালোবাসার দলিল। মানে ভালোবাসার সহিত অনুসরণই হচ্ছে ভালোবাসার দলিল। ভালোবাসার সাথে অনুসরণই হচ্ছে ভালোবাসার দলিল। নবীকে মালিক বানাইয়া ভালোবাসার সহিত অনুসরণ করলেই সুন্নতের মজা পাবা। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করছেন, আমি করছি নবীর কারণে। কেননা প্রেমিক প্রেমাস্পদের অনুসারী হয়ে থাকে, প্রেমাস্পদ যেটা করছে, প্রেমিক এটা করলে অন্তরে মজা লাগে, ওই যে মজা পায়, তৃপ্তি পায়, স্বাদ পায়, আকর্ষণ জাগে, বিকর্ষণ হয়, অন্তরে মজা পায়, ওই যে অন্তরে টান লাগে, মজা লাগে, তৃপ্তি পায়। এটি হচ্ছে সুন্নতের দাবি। তাহলে আমরা তাহলে আশা করি বুঝতে পারছি, বিষয়টা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আরো আছে, কিন্তু কথা যেখানে ছিল সেখানে রয়ে গেল। তারপরেও এখানে কথা আরো আছে, কথা শেষ হয় নাই, কিন্তু কথা যেখানে ছিল সেখানে রয়ে গেল। প্রশ্ন হলো, আমরা কিভাবে জানতে পারি যে অমুক দল কিংবা অমুক ব্যক্তি হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা সহকারে তার সুন্নত সমূহের উপর আমল করে যাচ্ছে, এবং অমুক ব্যক্তি ভালোবাসা বিহীন শুধু অভিনয়মূলক অনুকরণ করে যাচ্ছে? আসুন এই সমস্যার সমাধান ও ভালোবাসার সঠিক মাপকাঠি খুঁজে বের করি। আসুন আমরা এবার এই সমস্যার সমাধান এবং সঠিক ভালোবাসার মাপকাঠি খুঁজে বের করি। সঠিক মাপকাঠি খুঁজে বের করি। হযরত আবু দারদা, বিখ্যাত সাহাবী, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুকা শাইইন ইউমি ওয়া ইউসিম, হুব্বুকা শাইইন ইউমি ওয়া ইউসিম। হাদিসটা মুখস্থ রাখতে হবে যারা সত্যিকার নবীর প্রেমিক, যারা সত্যিকারে আলেম হইতে চাও, তোমাদের মধ্যে হাদিসটা মনে রাখতে হবে। ছোট্ট একটা হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুকা শাইইন ইউমি ওয়া ইউসিম, হুব্বুকা শাইইন ইউমি ওয়া ইউসিম। অর্থ হচ্ছে, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বস্তুর প্রতি তোমার প্রকৃত ভালোবাসা অন্ধ বধির করে দেয়। কোন বস্তুর প্রতি তোমার প্রকৃত ভালোবাসা অন্ধ বধির করে দেয়। হাদিস তো অর্থ তো এতটুকুই, কোন বস্তুর প্রতি তোমার প্রকৃত ভালোবাসা তোমাকে বধির করে দেয়, অন্ধ করে দেয়।
কি বুঝলা? যে বুঝছ, অন্তরের জ্ঞান লাগবে। হাদিসের অর্থ তো এরকম, এটা ব্যাখ্যায় না গেলে বুঝবেন না, ব্যাখ্যায় না গেলে বুঝবেন না। হ্যাঁ, এই হাদিসটা কোন জায়গায় আসছে? মুসনাদে আহমদে আসছে, জামিউস সগীরে এসেছে, আরো অন্যান্য কিতাবে এসেছে। হাদিসের ব্যাখ্যা, হাদিসের অর্থ হচ্ছে কোন বস্তুর প্রতি তোমার প্রকৃত ভালোবাসা তোমাকে অন্ধ বধির করে দেয়, বধির মানে বোবা বানাইয়া দেয়। ব্যাখ্যা আসছি পরে, আর কি পড়ে নেই। মানুষের যখন কারো প্রতি ভালোবাসা হয়ে যায়, তখন উক্ত ভালোবাসা তাকে প্রিয়জনের দোষ দেখা থেকে, অন্ধ ও প্রিয়জনের দোষ শ্রবণ থেকে বধির করে দেয়। আল্লাহু আকবার। রাসূল প্রিয়জনের দোষ দেখা থেকে অন্ধ এবং প্রিয়জনের দোষ শ্রবণ করা থেকে বধির করে দেয়। এই মুবারক হাদিস শরীফ দ্বারা দিবালোকের ন্যায় প্রমাণিত হলো ভালোবাসার অকাট্য দলিল ও সঠিক মাপকাঠি হলো এই যে ভালোবাসার দাবিদারের চোখ ও কান প্রিয়জনের দোষ অবলোকন ও শ্রবণ থেকে বিরত থাকবে। সুস্থ বিবেকের কাছেও ভালোবাসার সঠিক মাপকাঠি এটাই। কেননা ভালোবাসার কেন্দ্র হলো রূপ ও সৌন্দর্য। এটা সম্ভব নয় যে ভালোবাসার চোখে প্রিয়জনের সত্তার কোনো দোষ অবলোকিত হবে। যদি কোনো ব্যক্তির কাছে প্রিয়জনের মধ্যে দোষ ত্রুটি অবলোকিত হয়, তাহলে সে তার ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী। ভালোবাসাওয়ালা চোখে প্রিয়জনের প্রকৃত দোষ দৃষ্টিগোচর হয় না। আর হুজুর পাক নবীজিত সম্পূর্ণ দোষমুক্ত। হযরত সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সমীপে আরজ করলেন, ওয়া হাসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদি নিসাউ খুলিকতা মুবাররাহ মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখ আপনার মতো সুন্দর ও সুশ্রী আর কাউকে দেখিনি, কেননা আপনার মতো সুন্দর ও সুশ্রী কোনো জননী প্রসব করনি। আপনাকে তো সকল দোষ ত্রুটি হতে পবিত্র করে সৃষ্টি করা হয়েছে, যেন আপনাকে এরূপ সৃষ্টি করা হয়েছে ঠিক যেরূপ আপনি নিজেই কামনা করেছিলেন। সমস্ত কোরআন হাদিসে নূর নবীজির প্রশংসা ও দোষমুক্ত ঘোষণা করা হয়েছে। যার দৃষ্টিতে মুক্ত সত্তার দোষ পরিলক্ষিত হয়, তার ভালোবাসার দাবিতে কতটুকু সঠিক খাঁটি হতে পারে। আসেন একটু ব্যাখ্যা করি এবার। তাহলে এই হাদিসে বলে হুব্বুকা শাইইন ইউমি ইউসিম, হুব্বুকা শাইইন ইউমি ওয়া ইউসিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যারা সত্যিকার অর্থে ভালোবাসে, তারা কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ ত্রুটি দেখে না। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসে, অন্তর দিয়ে সাদিকি ভালোবাসা, তারা কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যারে ভালোবাসে তার প্রতি তার দু চোখ অন্ধ থাকে। আমার নবী যদিও দোষ ত্রুটির ঊর্ধ্বে, তিনি নবীরা হচ্ছে মাসুম। সত্যিকারের আমার নবী, এটা পরে আসতেছে, তার যে যারে ভালোবাসে সে তার দোষ ত্রুটি খোঁজে না, তার দোষ ত্রুটি চোখে পড়ে না, তার দোষ ত্রুটি চোখে পড়ে না। সে এখানে অন্ধ। অন্ধ বলতে কি বুঝাইছে? যে যারে ভালোবাসে তার কাছে, যেমন আপনি নবীর গোলাম, আপনি নবীর আশাক, সত্যিকারের সাদিকে আশাক, অন্তরে নবীর প্রেমে ভরপুর। আপনার কাছে নবীর দোষ ত্রুটি কখনো চোখে, আপনার চোখে নবীজির দোষ ত্রুটি পড়বে না। কেন? আপনি নবীজি কেন, আপনি একজন সাধারণ মেয়েকে ভালোবাসেন, আপনার পিতামাতাকে ভালোবাসেন সত্যিকার অর্থে, তাহলে পিতামাতার দোষ ত্রুটি আপনার মধ্যে পড়বে না। আপনি যদি আপনি একটা মেয়ের প্রেমে যদি অন্ধ থাকে, যে প্রেম এক প্রকারের অন্ধ, যে প্রেমে অন্ধ হয়ে গেছে, তখন তার দোষ ত্রুটি আপনার চোখে ধরা পড়বে না। এটাই হচ্ছে সাথী ভালোবাসা। কেননা তার দোষ ত্রুটি আপনার চোখে ধরা পড়বে না। তার গুণ ছাড়া আপনার কোনো দোষ আপনি খুঁজে পাবেন না। তার শুধু গুণেই, তার গুণ আর গুণ, তার দোষ ছাড়া আপনি কোনো, এই জন্য বলছে আপনার চোখ তার কাছে অন্ধ। আপনি
শুধু তার গুণ দেখতেছেন, কোনো দোষ তার কাছে আপনার কাছে ধরা পড়বে না। এই হচ্ছে অন্ধর বিষয়, তার গুণ ছাড়া কোনো দোষ আপনি দেখতে পাবেন না। এই হচ্ছে অন্ধত্বের ব্যাখ্যা। আর বোবা হচ্ছে আপনি যাকে ভালোবাসেন, আপনি যে সত্যিকার নবীকে ভালোবাসেন, নবীর গুণ ছাড়া, নবীর প্রশংসা ছাড়া আপনার এই কান দিয়া নবীর কোনো সমালোচনা, নবীর কোনো দোষ ত্রুটি আপনি শুনতে পারবেন না। হ্যাঁ, যে যারে ভালোবাসে, হ্যাঁ, সে তার প্রশংসা ছাড়া কখনো তার দোষ ত্রুটি তার কান দিয়ে সে শ্রবণ করতে পারে না। এটি হচ্ছে হুব্বুকা শাইইন ইউসিম। যে যারে ভালোবাসে সে তার প্রেমে অন্ধ, তার প্রশংসা ছাড়া সে অন্য কিছু দেখে না। আর যে যারে ভালোবাসে সে তার প্রশংসা ছাড়া, সম্মান ছাড়া সে তার কান দিয়া, তার প্রতি যে বোবা সে তার কান দিয়া তার প্রশংসা ছাড়া, ভালোবাসা ছাড়া, তার সম্মান ছাড়া সে অন্য কোনো কিছু শোনে না বিদায় সে বোবা। অন্য কোনো কিছু শোনে না বিদায় সে বোবা। সে সদা সর্বদা ওই তার প্রেমাস্পদে, তার মাসুকের সম্মান তার কান দিয়া শুনে। এই জন্য সে আর অন্যটা শোনে না, তার দুষ্টুটি তো শুনতেই পারে, এই জন্য সে বোবা। আর অন্ধ এই কারণে যে সে তার মাসুকের, তার প্রেমাস্পদের প্রশংসা ছাড়া অন্য কিছু সে দেখে না। তাহলে প্রকৃত ভালোবাসার মাপকাঠি হচ্ছে এই হাদিস, হুব্বুকা শাইইন ইউমি ওয়া ইউসিম। হুব্বুকা শাইইন ইউমি ওয়া ইউসিম, যে যারে ভালোবাসে সে তার প্রতি বোবা, তার প্রতি অন্ধ। বোবা মানে হচ্ছে তার প্রশংসা ছাড়া, তার সম্মান ছাড়া তার কান দিয়া অন্য কিছু শোনে না, এই ক্ষেত্রে সে বোবা। এবং অন্ধ মানে হচ্ছে যে যারে ভালোবাসে সে তার চোখ দিয়া তার প্রশংসা ছাড়া, তার গুণগান ছাড়া অন্য কিছু দেখে না, তার দুষ্টুটি তার চোখে ধরা পড়ে না। এখন আসেন আমার নবী কেমন? আমার নবীকে দুষ্টুটিওয়ালা। এখন আসেন এই বাংলাদেশে, সারা বিশ্বের মধ্যে কোন দলটা ইসলামের মধ্যে যে 73 দল, কোন দলটা নবীজির সম্মান সদা সর্বদা বলতে প্রস্তুত এবং নবীজির সম্মান সদা সর্বদা শুনতে এবং বলতে প্রস্তুত, এবং নবীজির দুষ্টুটি তো প্রশ্নে ওঠে না, যেহেতু তিনি দুষ্টুটির ঊর্ধ্বে। এটা কোন দলটা বলে? খারিজিরা, ওয়াহাবিরা, লামাজেবিরা, শিয়ারা, মোতাজিল্লা, কৌমিরা, সরমানেরা, আলে হাদিসরা, আহলে সুন্নাতুল জামাত। একমাত্র আহলে সুন্নাতুল জামাত, তারাই নবীজি সম্মান সদা সর্বদা বলতে প্রস্তুত, শুনতে প্রস্তুত। তারা নবীজির সম্মান ব্যতীত অন্য কিছু শুনেও না, অন্য কিছু দেখেও না। এটাই প্রমাণ, একমাত্র আহলে সুন্নাতুল জামাতেই নবীজির সম্মান সদা সর্বদাই বলতে প্রস্তুত, সদা সর্বদাই নেই দেখতে প্রস্তুত। নবীজির সম্মান, নবীজির প্রশংসা ব্যতীত অন্য কিছু দেখে না, নবীজির প্রশংসা ব্যতীত অন্য কিছু দেখে না, নবীজির সম্মান ব্যতীত অন্য কিছু শুনে না। এটি হচ্ছে একমাত্র খাঁটি দল, এই হাদিসের প্রমাণ। এখন আসেন আমার নবী কি দুষ্টুটির ঊর্ধ্বে কিনা? যে নবীর দোষ নাই সেই নবীর দোষ খোঁজার চেষ্টা করে 72 দল, তারা হচ্ছে মুসলমান মুনাফিক, যার জন্য হাবিয়া দুজক ঠিক। আগামী বছর যদি বইটা ব্যাক করতে পারি, বইটার শিরোনাম হচ্ছে মুসলমান মুনাফিক, যার জন্য হাবিয়া দুজক ঠিক। মুসলমান মুনাফিক, যার জন্য হাবিয়া দুজক ঠিক। মুনাফিক থেকে নিজেকে রক্ষা করতে হবে। আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছি আল্লাহ রাসূলের দয়া। প্রকৃত ভালোবাসা মাপকাঠি হচ্ছে এই হাদিস, হুব্বুকা শাইইন ইউমি ওয়া ইউসিম। এখন আসেন, সমস্ত কোরআন হাদিসে নূর নবীজির প্রশংসা ও দোষমুক্ত ঘোষণা করা হয়েছে। যার দৃষ্টিতে দোষমুক্ত সত্তার দোষ পরিলক্ষিত হয়, ওই আরেকটু কথা বলা বাকি রয়েছে, নবীজির দোষ ত্রুটির ঊর্ধ্বে।
সাধারণ মুসলমান যারা, সাধারণ ইমানদার মুসলমান, তারা হচ্ছে সাধারণ গুনাহগার ইমানদার, তারা হচ্ছে মুজরিম। গুনার উপরে, ন্যাক পদের উপরে মানুষের স্তর তিনটা। যারা ওলি আল্লাহ গাউস কুতুব, তাদেরকে বলা হয় মাহফুজ। তাদের কোনো কবিরা গুনাহ নাই, ছোটখাটো গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, তাদেরকে মাহফুজ বলা হয়। মাহফুজ মানে তারা আল্লাহ রাসূলের সংরক্ষণে, আল্লাহ রাসূলের কুদরতি হাতের দামানা মুবারকের নিচে তারা সংরক্ষণে আছে। তারা কবিরা গুনাহ করে না, ছোটখাটো গুনাহ হইলে আল্লাহ রাসূল সাথে সাথে মাফ করে দেয়। হ্যাঁ, তারা হচ্ছে মাহফুজ, ওলি আল্লাহরা মাহফুজ। আর আদম থেকে ঈসা নবী, তারা সবাই হচ্ছে মাসুম। আল আম্বিয়াউল মাসুম, আল আম্বিয়াউল মাসুম। সমস্ত আম্বিয়া নবীগণ মাসুম। এক নম্বরে নবীগণ মাসুম, দুই নম্বরে ওলি গাউস কুতুবগণ মাহফুজ। মাসুম মানে হচ্ছে কোনো গুনাহ না, আদম থেকে ঈসা নবী কোনো গুনাহ না। আর তারপরে সমস্ত ওলিরা হচ্ছে মাহফুজ। তিন নম্বর হচ্ছে সাধারণ গুনাহগার মুমিন। গুনাহগার মুমিন হচ্ছে মুজরিম। মুজরিম মানে গুনাহগার, অপরাধী, তাদের ঈমানও আছে, গুনাহ আছে। ইমানদার গুনাহগার হচ্ছে মুজরিম। তারপরে হচ্ছে কাফের, মুনাফিক। তারা তো গুনার হিসাবে নাই, তারা নামে কাফের, তারা নামে হচ্ছে মুনাফিক। 4 নম্বরে কাফের, 5 নম্বরে মুনাফিক। এরকম ভাবে ভাগ করা যায় মানুষের মধ্যে, গুনাহ উপরে ভিত্তি করে, গুনার উপরে ভিত্তি করে 5 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে প্রথম হচ্ছে নবী রাসূলগণ মাসুম, তার কোনো গুনাহ নাই। এটা সুন্নি জামাতের আকীদা শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের সাহাবায়ে কারাম, তাবে তাবিন, ইমাম আহমদগণ থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণ মাসুম। আকীদা রাখতে হবে, এটা ইয়াকিন রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ওলি আল্লাহ গাউস কুতুব মাহফুজ, তারা মাসুম নয় নবীদের মতো। মাহফুজ মানি তার আর কবিরা গুনাহ নাই, ছোট ছোট সগীরা গুনাহ আছে, থাকলে আর করলে মাঝে মাঝে সগীরা গুনাহ লিপ্ত হলে আল্লাহ রাসূল সাথে মাফ করে দেয়। 3 নম্বর হচ্ছে ইমানদার গুনাহ, মানে গুনাহ আছে, ইমানও আছে, তারা মুজরিম, তারা অপরাধী, তাদের সংখ্যাটা অত্যন্ত বেশি। 4 নম্বর হচ্ছে কাফের, মুসলমান কাফের। 5 নম্বর হচ্ছে মুনাফিক মুসলমান। এগুলো তো গুনার হিসাবে নাই, নামে মুনাফিকের খাতায় নাম উঠে গেছে, কাফের খাতাও নাম উঠে গেছে। এই 5 প্রকার। আর আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর দুস্থ হাবিব, নূরে খুদা, নূরে মুজাসসাম, গায়েবের খবর দেনে ওয়ালা, হাজির নাজের সশরীরে জিন্দা, নূরুল আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, ইমামুল আম্বিয়া, হিকমতুল্লাহ, বরকতুল্লাহ, শাফায়াতুল্লাহ, রহমতুল্লাহ, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাসুম নন, মাহফুজ নন। তিনি কি? তিনি হচ্ছে মাসুম বানানে, তিনি হচ্ছে মাসুম এবং মাহফুজ বানানে। আমার নবী হচ্ছে মাহফুজ এবং মাসুম। তিনি হচ্ছে নবীরা যে মাসুম, আমার নবীজি সে মাসুমের কাতারও, তিনি মাসুম বানানে, তিনি মাহফুজ। ওলি গাউস কুতুব রাজে মাহফুজ, তিনি ওলি গাউস কুতুব বানানে। তিনি যে আদম থেকে ঈসা নবী যারা নবীয়ত হয়েছে তাদেরকে তিনি বানিয়েছেন। তিনি মাসুম বানানে ওয়ালা, তিনি মাহফুজ বানানে। তাহলে সেই নবীর দুষ্টুটি যারা খোঁজে, যে 72 দলেরা কোরআনের আয়াত দিয়ে তো হাদিসের, তাদের অন্তর কত বড় ফাসান, তাদের অন্তর কিভাবে শয়তান দখল করে বসে আছে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তারা কোরআন হাদিসের দলিল দিয়ে, আমার কোরআনের আয়াত দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে, হাদিসের দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে। কত বড় দাজ্জাল, কত বড় শয়তান। আরে দুনিয়াটা যে কত বড় শয়তানের দুনিয়া, এই দুনিয়ার যে শয়তান কিভাবে দখল করে রেখেছে, হ্যাঁ, শয়তানের দুনিয়া। ইমানদার হইলে না এটা বুঝবো, ইমানদার না হইলে কি এটা বোঝা সম্ভব? শয়তানের হাকিকত কি ইমানদার ছাড়া কেউ বুঝতে পারছে? শয়তানের হাকিকত কি ইমানদার ছাড়া কেউ বুঝতে পারছে?
আল্লাহর হাকিকত ইমানদার ছাড়া কেউ বুঝতে পারছে? নবীর হাকিকত ইমানদার ছাড়া কেউ বুঝতে পারছে? প্রেমের হাকিকত, আদম তথ্য, নবী তথ্য, কোরআনের হাকিকত, হাদিস শরীফের হাকিকত, এলমে জাহের, এলমে বাতেন, এলমে তরিকত, এলমে মারফত, এগুলো কি ইমানদার ছাড়া কেউ বুঝতে পারছে? কিয়ামতের আগে পড়ে ইমানদার হইতে গেলে তো লাগে নবী। কুল কায়নাতের যত খাজানা আছে, কুল কায়নাতের যত রহমত বরকত ফজিলত আছে, সমস্ত দরজার মূল হচ্ছে নবী দুজাহান। সমস্ত দরজার মূল হচ্ছে আমার নবী দুজাহান। এখন আসেন আমরা আমাদের লাইভ শেষের পর্যায়ে, আরেকটু আলোচনা করে আমরা শেষ করে দেব, যে প্রায় 10:30 বেজে গেছে। সমস্ত কোরআন হাদিসে নূর নবীজির প্রশংসা ও দোষ মুক্ত ঘোষণা করা হয়েছে। একমাত্র 72 দল ওয়াহাবি, খারেজি, দেওবন্দি, শিয়ারা খোঁজে সাহাবীদের দোষ, ওয়াহাবিরা খোঁজে নবীর দোষ। একই পিঠের, একই মুদ্রার দুই পিঠ। সমস্ত কোরআন হাদিসে নূর নবীজির প্রশংসা ও দোষমুক্ত ঘোষণা করা হয়েছে। যার দৃষ্টিতে দোষমুক্ত সত্তার দোষ পরিলক্ষিত হয়, যাদের দৃষ্টিতে দোষমুক্ত সত্তার দোষ পরিলক্ষিত হয়, তার ভালোবাসার দাবি কতটুকু সঠিক খাঁটি হতে পারে? যিনি মাসুম বানানেওয়ালা, মাহফুজ বানানেওয়ালা, যিনি আল্লাহর প্রতিচ্ছবি, যিনি আল্লাহর ছায়া, যিনি আল্লাহর নাম রাখনেওয়ালা, আল্লাহর পরিচয় দাতা, যিনি আল্লাহর নাম রাখনেওয়ালা, আল্লাহর পরিচয় দাতা, যিনি আল্লাহু আকবার বলানেওয়ালা, যিনি আল্লাহ আকবার সর্বপ্রথম বলেছেন, আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বলেছেন, হ্যাঁ, সেই নবীকে তারা কালিমা লেপন করে। এই মাপকাঠির ভিত্তিতে বর্তমান দল সমূহকে পরীক্ষা করে নিন, আসলে কারা নবীর সম্মান, ইজ্জত, মর্যাদা হানি করছে, কারা রক্ষা করার চেষ্টা করছে। কোন দল খোলাফে রাশিদিনের সমালোচনা করছে, তারপরে আরো পরিষ্কার করে নেন কোন দল খোলাফে রাশিদিনের সমালোচনা করছে, কোন দল আহলে বাইতের সমালোচনা করছে, কোন দল হুজুর পাক নূর নবীর সাথে বেয়াদবি করত এবং নূর নবীজির হাদিসসমূহ প্রত্যাখ্যান করেছে। কেউ হুজুর পাক নূর নবীজিকে মাটির মানুষ বলে বেয়াদবি করছে, কেউ নূর নবীজিকে মাটির সাথে মিশে গেছে বলে বেয়াদবি করে, কেউ আবার আমাদের মতন মানুষ বলে বেয়াদবি করেছে। আবার কেউ বলেছে যেরূপ জ্ঞান তার রয়েছে এরূপ জ্ঞান তো সাধারণ মানুষ, প্রত্যেক পাগল, শিশু, হাইওয়ান ও যে কোনো চতুষ্পদ জানোয়ারের কাছেও রয়েছে। নাউজুবিল্লাহ রসুলি। কেউ বলেছে নামাজে তার কল্পনা আসা, ব্যভিচার, কুমন্ত্রণা, স্ত্রী সহবাসের কল্পনা ও গরু গাদার খেয়ালে মগ্ন হওয়ার চেয়েও নিকৃষ্টতর। নাউজুবিল্লাহ রাসুলি। মোট কথা, কত লেখা যাবে এই বিষয়ে আলাদা কেতাব আছে, দেখে নিন। সামান্যতম অনুধাবন শক্তি সম্পূর্ণ লোক এই হাকিকত ও মূল তথ্য অতি সহজে বুঝে নিতে পারেন। যুক্তি ও শরীয়তের দৃষ্টিকোণ থেকে যখন এ কথা প্রমাণিত যে প্রেমিক প্রেমাস্পদের মধ্যে কোনো দোষ দেখতে পায় না, প্রেমিক প্রেমাস্পদের মধ্যে কোনো দোষ দেখতে পায় না এবং তার কান প্রেমাস্পদের দোষ শুনতে পায় না। সুতরাং যে প্রেমাস্পদের লক্ষ্যবস্তু দিন রাতই এটাই হয় যে কোরআন ও হাদিস যুক্তি ও বর্ণনামূলক দলিলাদি দ্বারা বিশ্বকুল সর্দার সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তার দোষত্রুটি প্রমাণ করার পিছনে লিপ্ত থাকবে। সেই সম্প্রদায় কিভাবে হুজুর পাক নবীর ভালোবাসার দাবিতে সত্যবাদী হতে পারে? কখনো না। কখনো যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 72 দল যত প্রকারে অনুকরণ করুক না কেন, যত বড় দাড়ি রাখুক না কেন, যত কোরআনে হেফজ কোরআন এরকম হাজার কোরআন মুখস্থ করুক না কেন, যত এরকম জাকির নাকের মতন, ঠিক আছে, তারপরে কাউবয়ের মতন হাজার লক্ষ কোটি লোক যদি ফলো করে, কোনো কিছু আসা যায় না। সর্বপ্রথম এই দুজকের আগুন উদ্বোধন করবে এই ধরনের একজন মুসলমান মোল্লা, যার লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার ছিল, যার মাহফিলে লোক জায়গা দিতে পারত না, তাকে দিয়েই দুজকের আগুন উদ্বোধন করা হবে।
হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস। দুযোগের আগুন উৎপাদন করা হবে এই ধরনের লক্ষ লক্ষ ফলোয়ার কৃত একজন আলেম ওলামা পিসাব বক্তা সাহেবকে দিয়েই। খোদার কসম, হুজুর পাক নূনবী তো মুহাম্মদ ও মুহাম্মদের অর্থই হলো দুষ্মুক্ত। খোদার কসম, হুজুর পাক নূনবী তো মুহাম্মদ এবং মুহাম্মদের অর্থই হলো দুষ্মুক্ত। সুতরাং যে ব্যক্তি হুজুর পাক নূনবীর মধ্যে দুষ স্বীকার করলো, সে মুহাম্মদকে মুহাম্মদই স্বীকার করলো না। আর হুজুর পাককে মুহাম্মদ সেই স্বীকার করে যে হুজুর পাককে দুষ্মুক্ত স্বীকার করে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অতএব প্রমাণ হলো যে সকল দলের মধ্যে যে দলই তার ভালোবাসার দাবিতে সত্যবাদী, অতএব প্রমাণ হলো যে সকল দলের মধ্যে সেই দলই তার ভালোবাসার দাবিতে সত্যবাদী। যে দল হুজুর পাক নূনবীজিকে যাবতীয় দুষ্ত্রুটি থেকে মুক্ত ও পবিত্র স্বীকার করে। এই আলোচনাটা লেখাটা আনা হয়েছে জিকিরে জামিল, বিশ্ববিখ্যাত কেতাব জিকিরে জামিল, পৃষ্ঠা 18 থেকে 22। ওখানে পাবেন। কেতাবের নাম বলে দিলাম, আমার ওখান থেকে আমি কেতাবে নকল করেছি, এটা বলে দেওয়া ভালো। হ্যাঁ, তো যা হোক, আজকে আলোচনা একটা গুরুত্বপূর্ণ প্রকৃত ভালোবাসা মাপকাঠি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি রিসার্চের জন্য বুঝে থাকেন, এটা চর্চা করবেন, বয়ানটা বারবার শুনবেন, বয়ানটা মানুষের কাছে পৌঁছে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, তো মানুষের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ রাসূল যেন এই ধরনের বয়ান বেশি বেশি আমরা শুনতে পাই, শুনে ঈমান তাজা করি এবং শুনে ঈমান তাজা করি, ঈমান ধারালো করি। আজকের বয়ান যাতে আমরা বুঝতে পারি, হ্যাঁ, আজকের বয়ান যাতে আমরা বুঝতে পারি, আল্লাহ রাসূল যেন আমাদের কালবের মধ্যে ঢুকাইয়া দেয়, আল্লাহ রাসূল যেন আমাদের মনের মধ্যে ঢুকাইয়া দেয়, আল্লাহ রাসূল যেন আমাদের হৃদয়ের মধ্যে ঢুকাই দেয়, এবং মরার আগে পরে যেন এই বয়ান যেন আমরা এটা বুঝতে পারি, মানতে পারি, পালন করতে পারি, 10 জনের কাছে গুছিয়ে দিতে পারি, নিজের অন্তরে গেঁথে নিতে পারি। হ্যাঁ, সেই আশা ব্যক্ত রেখেই, এবং আপনারা প্রচার প্রসার করেছেন, আল্লাহ জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ রাসূল আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আপনাদের ঈমান তাজা করে দেন, আমি দোয়া করি। এই আশা ব্যক্ত রেখেই আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। পরবর্তীতে যদি প্রত্যেক দিন এই সময় 2-1 দিন পর পর, একদিন পর পর বলছি লাইভ করব, কালকে যদি না বসতে পারি এর পরের দিন বসার চেষ্টা করব। এই সময় বিশেষ করে এশার নামাজের, যেহেতু আগামীকাল আমি যতটুকু আশাবাদী, সোমবারে আগামীকাল চাঁদ উঠে যাবে, সোমবারে হয়তো বা ঈদ হয়ে যাবে, আমি যতটুকু আশাবাদী আর কি, বাকিটা আল্লাহ রাসূল জানেন। তো কালকে চাঁদ না উঠলে কোনো কালকে করতে পারি, অথবা দেখি, আমি খোঁজ নিবেন, দেখতে হবে এশার পরে, যদি তারাবি না থাকে এশার পরে, তারাবি থাকলে তারাবির পরে 9টা থেকে 9:30 সাড়ে 9টার মধ্যে আমি বসি তারাবি থাকলে, আর তারাবি না থাকলে এশার পরেই শুরু করে দেন। তারাবি থাকলে এশার পরেই শুরু করে। এই মাত্র মনে শিপনে এসে জয়েন দিছে, আরে শিপন বেড়া কত কিছু কত বুঝাই যে এখানে 5 মিনিট 10 মিনিট সময় দাও, হ্যাঁ, আর 8-10টা কমেন্ট করো, 10 মিনিট সময় লাগে না, আর 10টা কমেন্ট করো, কমেন্ট করে যতটুকু পারো গ্রুপে শেয়ার করে দিয়া লাইভ লাগাইয়া বসে থাকো, ওখানে ওয়াইফাই আছে, সব আছে, দেখো, হ্যাঁ, তারপরে কাজ করো। এটা করো না, লাইভে একদিন দেখি নাই, তুমি ফোন দিছি ধরো না। আল্লাহ রাসূল সকলকে সত্য বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। আমা আলাইনিল ওয়ালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।